যোগাযোগের সুবিধার জন্য ব্রিটিশদের বানানো ডাকবাংলো, আর তাদের রসনা তৃপ্তির জন্য তাদের রাঁধুনিদেরই বানানো ডাকবাংলো মাটন। মাংসের ঝোলে আলু পর্যন্ত তো সব ঠিক ছিল, কিন্তু তার মধ্যে আবার সেদ্ধ ডিম। ব্রিটিশদের জিভকে নাচিয়ে তোলার মতো ভরপুর ফ্লেভার্স আর হালকা মিষ্টি স্বাদ এই রান্নাটায় একটা আলাদা মাত্রা এনে দিয়েছে, যা ভোজনপ্রিয় বাঙালি খুব সহজেই আপন করে নিয়েছে। তবে মশলাগুলো খুবই সিম্পল এবং একদম ঘরোয়া। তাহলে চলুন বানাই মাটন ডাকবাংলো। হাফ কেজি মাটন নিয়েছি, আসলে কাছে টাকা কম, বুঝলেন তো। হ্যাঁ, তা তো হবেই, সব টাকা দিয়ে তো জামা কিনে ফেলেছো। তুমি জানো তো ওগুলো আমার দুর্বলতা। দুর্বল? তুমি তো আমাকে এইভাবে কাঙাল করে দেবে। ছাড়ো ছাড়ো, মাটনটা এবার ম্যারিনেট করে নেবো। 2 টেবিল চামচ টক দই দিলাম, 1 চা চামচ নুন, বাকিটা পরে দেখে বুঝে দিয়ে দেবো। 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো অল্পই রাখবো, ব্রিটিশরা খাবে বলে কথা। সাথে 2 চামচ কাঁচা সর্ষের তেল। সবকিছু মাখিয়ে নিয়ে হঠাৎ মনে পড়লো আদা রসুন বাটাটাই তো দিইনি, তাই 2 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে দেবো। কড়ায় 2 চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। 2টো মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে পরিষ্কার করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যতটা পাতলা করে কাটা যায় ততই মঙ্গল। পাতলা পাতলা কেটে আর একটু কুচিয়ে নেবো। 2টো পেঁয়াজ কোচানো হলে আলু 2টো ভাজতে দিয়ে দেবো। কাটলে পেঁয়াজ, ভাজছো আলু, তাই কখনো হয়? আরে বাবা, পেঁয়াজও ভাজবো। আলুগুলো ছোট বলে গোটা গোটাই রেখেছি, ধাবড়া হলে 2 টুকরো করে কেটে নেবেন। লাল লাল ছ্যাঁকা লাগা দাগ হয়ে গেলে আলু তুলে রাখবো। ওই তেলে ভাজতে দেবো 2টো ডিম। উপস, একটা, কারণ 2টো ডিম সেদ্ধ করতে গিয়ে একটা ফেটে চৌচির হয়ে গিয়েছে, তাই ওটাকে বাদ দিয়ে একটা দিয়েই কাজ চালাচ্ছি। আচ্ছা হ্যাঁ, ডিম আলু ভাজার সময় কিন্তু অল্প করে নুন মাখিয়ে নিতে হবে। ডিমটাকে ভেজে তুলে রাখবো। এবার ওই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা শুধু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজা করব, বেশি লাল করে ভাজতে হবে না। পেঁয়াজটা নিজের কাজে ব্যস্ত, কাজ করব একটা মস্ত। বানাবো একটা মশলা, দেবো এলাচ, লবঙ্গ, অল্প করে দারচিনি। এই রে, কিছুতেই ভাঙতে পারছি না। একতাই বল এই দারচিনিটাই প্রমাণ করে দিল। ছুরির ঘা মারো, দেখবে সব একতা বেরিয়ে গেছে। তারপর সে যাচ্ছে মিক্সি জারে। ছোট জায়ফলের টুকরো একটু দিলাম আর জয়িত্রীর একটা ফুল। মশলাটা গুঁড়ো করে নিতে হবে, তবে অল্প মশলা মিক্সিতে গুঁড়ো হয় না বলে আমি একটু জল দিয়েই কাজটা করছি। ইতিমধ্যে পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে গেছে। এবার টমেটো কেটে নেবো একটা, আর পেঁয়াজের সাথে ভাজতে দেবো। টমেটো পেঁয়াজ ভেজে নরম করে নিচ্ছি হালকা আছে। এবার আমাদের স্টারকিড মাংসটা এন্ট্রি নিয়ে নিল। হাই ফ্লেমে 10 মিনিট কষাবো, এটা প্রথম ধাপ। তারপর আঁচটা কমিয়ে 10 মিনিট রাখবো। একবার করে ঢাকা খুলে নাড়াচাড়াও করে নেবো। হালকা হালকা জল বেরোতে শুরু করলে দিয়ে দেবো 2টো আলু, সাথে বেটে রাখা গরম মশলাটা, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো। 15 মিনিট পর মশলা ধোয়া জলটা দেবো আর কিছুটা গরম জল। এইবার চাপা দিয়ে মাটনটা সেদ্ধ করে নেব। এই যে মিস্টার সং, একটু চাপাটা দিয়ে দাও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলে হবে? কে বললো শুধু দেখবো? খাবো তো। এই সময় প্রেসার কুকারে মাংসটা ঢুকিয়ে ফেললেই কেল্লা ফতে হয়ে যাবে তাড়াতাড়ি। শেষে 1/2 চামচ চিনি, 1 চামচ ঘি দিয়ে সব মিশিয়ে নেব। গ্রেভিটা প্রায় শুকিয়ে এলেই রান্না রেডি, মাটন ডাকবাংলো। যে কোনো সানডে এটা অবশ্যই বানাবেন এবং জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, ডিমটা শেষে গ্রেভিতে দিয়ে দিতে পারেন এবং পরিবেশন করার সময় ঠিক এইভাবে সাজিয়েও দিতে পারেন। এই ডিমটা খেতে যা টেস্ট লাগে না, না খেলে বুঝবেন না। পুজোর দিনের জন্য একটা স্পেশাল রেসিপি হিসেবে এই রান্নাটা কিন্তু তুলে রাখতেই পারেন। যান যান, তাড়াতাড়ি বানান। টাটা।